হ্যালো এভরিওয়ান, আজকে আমরা এক্সপ্লেন করব 2012 সালে মুক্তি পাওয়া জাপানিজ এনিমে মুভি ওলফ চিলড্রেন। মুভির শুরুতে হেনা নামের একটা মেয়েকে দেখানো হয় যে টোকিওর একটা ইউনিভার্সিটিতে পড়াশোনা করে এবং নিজের খরচ চালানোর জন্য একটা পার্ট টাইম জব করে। একদিন সে তার ক্লাসে একটা ছেলেকে দেখতে পায় যে ছেলেটি দেখতে একটু অদ্ভুত স্বভাবের ছিল। এরপর ওই ছেলেটি ক্লাসে অ্যাটেন্ড না দিয়ে সেখান থেকে চলে যায়। এটা দেখে হেনা তার পিছু নেয় এবং তাকে বলে, তুমি তো ক্লাসে অ্যাটেন্ড দাওনি, স্যার ভাববে তুমি হয়তো ক্লাসে আসোনি। কিন্তু ওই ছেলেটি কিছু না বলে সেখান থেকে চলে যায়। এরপর বাসায় গিয়ে হেনা ভাবতে থাকে ওই ছেলেটা আগামীকাল আসবে কিনা। পরদিন দেরি করে হলেও ছেলেটা ক্লাসে আসে এবং হেনার থেকে নোটবুক চায়, আর এভাবেই তাদের মাঝে বন্ধুত্ব হয়। এরপর অনেকদিন কেটে যায় এবং ছেলেটা বুঝতে পারে যে হেনা তাকে ভালোবাসে, আর তাই ছেলেটি একদিন হেনাকে তার আসল রূপ দেখায়। তখন হেনার সামনেই ছেলেটা একটা নেকড়েতে পরিণত হয়, আর সে তখন হেনাকে জিজ্ঞাসা করে, এসবের পরেও কি তুমি আমাকে ভালোবাসবে? যার উত্তরে হেনা হ্যাঁ বলে। আসলে ছেলেটা একটা ওলফম্যান ছিল, আর ছেলেটার মা বাবা অনেক আগে মারা গিয়েছিল। এরপর হেনা আর ওই ছেলেটি একসাথে থাকা শুরু করে, আর তাদের একটা মেয়ে হয় যার নাম ইউকি। এর অনেকদিন পর হেনা আরো একটা সন্তানের জন্ম দেয় যার নাম আমে। আর এর কিছুদিন পরে ওলফম্যান একটা অ্যাক্সিডেন্টে মারা যায়, কিন্তু পুলিশ হেনাকে ওলফম্যানের লাশও দেয় না, কারণ ওলফম্যান নেকড়ে হয়ে মারা গিয়েছিল। হেনা অনেকবার চাওয়ার পরও তার স্বামীর লাশ পায় না। এরপর হেনার একটা নতুন জীবন শুরু হয়, যেখানে সে একাই তার দুই বাচ্চাকে লালন পালন করতে থাকে। সে তাদের লালন পালন করার জন্য ছোট ছোট কাজ করত। হেনার দুজন সন্তান বেশ দুষ্ট ছিল, বিশেষ করে ইউকি। সে যখন রেগে যেত তখন সে তার নেকড়ে রূপে চলে আসতো। অপরদিকে আমে সারাদিন কান্না করত। এভাবেই তাদের দিন কাটতে থাকে এবং একদিন ইউকি বাইরে যাওয়ার জন্য অনেক জেদ করে, তাই হেনা তাদের পার্কে নিয়ে যায়, কিন্তু তারা সেখানে গিয়েও ঝামেলা বাকিয়ে দেয়। আর রাতের বেলা আমে অনেক কান্না করায় প্রতিবেশীরা তার কাছে অভিযোগ নিয়ে আসে। তাই হেনা তার দুই সন্তানকে নিয়ে টোকিও থেকে দূরে ছোট্ট একটা গ্রামে যাওয়ার সিদ্ধান্ত নেয়। সেখানে গিয়ে সে একটা ছোট্ট বাড়ি নেয়, আর হেনার বাচ্চাদের গ্রামের পরিবেশ অনেক ভালো লাগে। এরপর হেনা একটা লাইব্রেরিতে গিয়ে চাষাবাদ করার বই কিনে আনে। সেটা পড়ে সে তার বাড়ির পাশের জমিতে চাষাবাদ শুরু করে, কিন্তু হেনার ফসলগুলো সব নষ্ট হয়ে যায়। হেনার এমন পরিশ্রম দেখে সেই গ্রামের একজন বৃদ্ধ লোক হেনাকে চাষবাসে সাহায্য করে, যার কারণে হেনার জমিতে অনেক ফসল হয়। এভাবে গ্রামে হেনার সাথে অনেকের বন্ধুত্ব হয়। এরপর একদিন হেনার কিছু বান্ধবী এসে আমে এবং ইউকিকে স্কুলে ভর্তি করানোর কথা বলে, যা শুনে ইউকি স্কুলে যাওয়ার জন্য অনেক জেদ করতে থাকে। অবশেষে হেনা রাজি হয়ে যায়, কিন্তু সে ইউকিকে একটা শর্ত দেয়, আর তা হলো ইউকি যাতে স্কুলে গিয়ে নেকড়ের রূপে কখনো না আসে। এরপর শীতকাল চলে আসে আর প্রচুর তুষারপাত হয়। তখন আমি এবং ইউকি প্রথমবারের মতো বরফ দেখে অনেক খুশি হয়। তখন আমি জঙ্গলের নেকড়ের রূপে এসে একটা পাখির শিকার করে এবং শিকার করতে গিয়ে পানিতে পড়ে যায়, কিন্তু ইউকি তাকে বাঁচিয়ে ফেলে। সেই দিনই প্রথম আমি তার নেকড়েতে পরিণত হওয়ার শক্তি উপলব্ধি করে। এরপর সকালবেলা ইউকি স্কুলে যায়, আর সেখানে ইউকির অনেক বন্ধু হয়। অন্যদিকে আমি ধীরে ধীরে জঙ্গলের প্রতি আকৃষ্ট হতে থাকে। এরপর একদিন স্কুলে ইউকির সকল বান্ধবীরা তাকে তাদের জমানো জিনিসগুলো দেখাচ্ছিল। তখন ইউকি তার জমানো জিনিসগুলো দেখালে সবাই ভয়ে চিৎকার করে পালিয়ে যায়, কারণ ইউকির বাক্সে মরা পোকামাকড় আর অনেক কঙ্কাল ছিল। ইউকি বাসায় গিয়ে এসব তার মাকে বললে তার মা এসব শুনে হাসতে থাকে, এবং সেদিন রাতে হেনা ইউকির জন্য একটা নতুন জামা বানিয়ে দেয়, যেটা পরে ইউকি পরদিন স্কুলে যায়। অন্যদিকে আমিও স্কুলে যাওয়া শুরু করে, কিন্তু তার স্কুলের প্রতি তেমন আগ্রহ ছিল না। সে সময় পেলেই জঙ্গলে যেত। এরপর ইউকি যখন ক্লাস 4-এ ওঠে তখন তাদের ক্লাসে সোহে নামে একটা ছেলে ভর্তি হয়। সে ইউকির সাথে বন্ধুত্ব করতে চায়, কিন্তু ইউকি তার থেকে দূরে চলে যায়। এভাবে একদিন ইউকি আর সোহির মাঝে ঝগড়া হয়, আর রাগের মাথায় ইউকি সোহির কানে কামড় দেয়, যার ফলে সোহি প্রচুর আহত হয়। এই ঘটনার কারণে টিচার ইউকির মাকে স্কুলে ডাকে, কিন্তু সেখানে সোহি বলে, আমাকে ইউকি না বরং একটা শিয়াল কামড় দিয়েছে, আর এতে ইউকির কোনো দোষ নেই। এভাবে সে ইউকিকে বাঁচিয়ে দেয়, আর ধীরে ধীরে তারা ভালো বন্ধু হয়ে যায়। এরপর একদিন হেনা আমিকে জিজ্ঞাসা করে, তুমি প্রতিদিন জঙ্গলে কেন যাও? তখন আমি তার মাকে জঙ্গলে নিয়ে যায় আর তার বন্ধুর সাথে দেখা করায়, যে একটা নেকড়ে ছিল। আমি তার মাকে বলে সে তার নেকড়ে বন্ধুর কাছ থেকে জঙ্গলের ব্যাপারে অনেক কিছু শিখেছে। এরপর একদিন প্রচুর ঝড় বৃষ্টির মধ্যে আমি জঙ্গলে যেতে থাকে। হেনা তখন পাগলের মতো আমিকে জঙ্গলের ভিতর খুঁজতে থাকে, কিন্তু সে কোথাও আমিকে খুঁজে পায় না। অন্যদিকে স্কুলে ইউকি সোহিকে তার আসল রূপ দেখায়। তখন সোহি তাকে বলে, আমি ভালো করে জানতাম তুমি একজন নেকড়ে, আর ওই দিন তুমি আমাকে কামড় দিয়েছিলে। এসব কিছু শুনে ইউকি সোহিকে ধন্যবাদ জানায়। অন্যদিকে আমরা হেনাকে
অজ্ঞান অবস্থায় জঙ্গলে পড়ে থাকতে দেখি। তখন হ্যানা একটা স্বপ্ন দেখতে থাকে যেখানে তার স্বামী এসে তাকে বলে, আমি তোমার প্রতি অনেক খুশি, কারণ তুমি আমার সন্তানদেরকে অনেক ভালো করে মানুষ করেছো। তখন হ্যানা তার স্বামীকে আমের কথা বলে, যা শুনে তার স্বামী তাকে বলে, আমিকে আমের মতো থাকতে দাও। এরপর আমরা দেখতে পাই আমি তার মাকে কোলে নিয়ে রাস্তার পাশে এনে রেখে দেয় এবং সে যখন সেখান থেকে চলে যাচ্ছিল তখন হ্যানা তাকে আটকায়, কিন্তু ততক্ষণে আমি সারা জীবনের জন্য নেকড়ে হয়ে জঙ্গলে চলে যাই। আর এইখানেই এই মুভিটি শেষ হয়ে যায়।